সুপার ৮ সহজ করতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় চায় বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তাদের বিপক্ষে জিততে হলে টপ অর্ডারকে দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। টপ অর্ডার যদি ভালো না খেলে প্রতিদ্বন্দ্বিতা করাটা মুশকিল হয়ে যায় তখন, কারণ এটা যদি অন্য কোনো দল হতো, মিডিয়াকার একটা দল হতো, তাহলে হয়তো অন্য কোনোভাবে সেটা ম্যানেজ করে, হ্যাঁ খুব ভালো বোলিং করে মিডল অর্ডার খুব ভালো করলো, সেটা দিয়ে শুরুটা ভালো করতে পারি, উপর থেকে উইকেটটা না হারাই, বোলিং মিডল অর্ডার সব কিছু মিলিয়ে আমাদের অবস্থাটা বেশ ভালো থাকবে। এই উইকেটটা এমন একটা উইকেট যেখানে একজন ব্যাটসম্যান নতুন এসে কিন্তু রান করতে পারবে না, তাকে সময় দিতে হবে, বুঝতে হবে, তার জন্য কতগুলি বল নষ্ট করতে হবে। সো এই উইকেটে খুব ইম্পর্টেন্ট যে একজনের বড় ইনিংস খেলা, তাতে কিন্তু একটা সময় এসে তার পক্ষে বড় বড় শট খেলা সম্ভব হবে। যে ভেন্যুতে খেলা হবে সেই নাসো কাউন্টির পিচে এখন পর্যন্ত পেসাররা দাপট দেখাচ্ছে। তাসকিন মুস্তাফিজদের এই পিচে ভালো করার কথা। এরই মধ্যে প্রোটিয়া পেসাররা এখানে 2 ম্যাচে সাফল্য পেয়েছেন। সাউথ আফ্রিকা ইনভিনসিবল দল না, ওদেরকে বিপদে ফেলা যায়, ওদেরকেও কোণঠাসা করা যায়, ওদের বিরুদ্ধেও ভালো খেলে জেতা যায়। এটা কিন্তু গত 2 ম্যাচে কিন্তু কিছু কিছু বোঝা গেছে কিন্তু। এবং আমাদের যেহেতু বোলিং শক্তিটা একটা ভালো শক্তি আছে, সেটা যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমাদের ভালো রেজাল্ট হতে পারে। ওদের দুর্দান্ত বোলিং শক্তি আছে, ভালো ফিল্ডিং, দারুণ পেস বোলিং অ্যাটাক। সো ওরা একটা ভালো দল, কিন্তু ব্যাটিংয়ে ওরা গুছিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে। টপ অর্ডার ব্যাটিং নিয়ে টিম ম্যানেজমেন্ট যেমন চিন্তিত, তেমনি এদেশের সমর্থকরাও দলের ব্যাটিং নিয়ে হতাশ। ব্যাটিং লাইন আপ তত একটা স্ট্রং না, যেটা সত্যি কথা। আর বোলিং লাইন আপ যদি আমরা সাউথ আফ্রিকাকে ভালো একটা রানের মধ্যে আটকে রাখতে পারি, যদি আমাদের টার্গেটের মধ্যে সেটা হয়, তাহলে একমাত্র আমরা সাউথ আফ্রিকাকে হারাতে পারবো। ওপেনারদের মানে ভালো খেলতে হবে একটু। সাউথ আফ্রিকার সাথে একটু যদি ব্যাটিং পারফরমেন্সটা যদি একটু ভালো করে, তাহলে আশা করা যায় যে জিতবে। শ্রীলঙ্কার সাথেও আমরা ম্যাচটা জিতেছি, সেহেতু আমরা আমাদের দিক দিয়েও আমরা কিছুটা হইলেও এগিয়ে আছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হয়তো বা আমরা ইনশাল্লাহ একটা জিতার প্রত্যাশা রাখতে পারি। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসের কী জন্য নেছে তাদের জাতীয় দলে, এটা আসলে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এবং হাতুড়ি সিংহে বলতে পারবে। সমর্থকদেরও প্রত্যাশা প্রোটিয়াদের সঙ্গে কঠিন করে নয়, সহজভাবে ম্যাচ বের করে আনবে টাইগাররা। 3 রানে 3 উইকেট, 12 রানে 4 উইকেট, ওইরকম একটা আনপ্রেডিক্টেবল একটা পারফরমেন্স করে সেক্ষেত্রে আসলে আমরা ম্যাচটা জিততে পারি। মানে আমার পার্সোনালি মনে হয় যে আসলে আমাদের চেয়ে সাউথ আফ্রিকার পারফরমেন্সের দিকে আমাদের নজর থাকবে বেশি। সাউথ আফ্রিকার সাথে কিন্তু সাউথ আফ্রিকার মাটিতে আমরা 1 বছর আগে ওয়ানডে হারিয়েছি, তো আমরা আশা করতেই পারি যে সাউথ আফ্রিকার সাথে আমরা ম্যাচটা জিতবো। লাস্টে ডেভিড মিলার ভালো করার কারণে হয়তো ম্যাচ জিততে পারছে, তো ওই রকমই আমরা আশা রাখতে পারি তাসকিন আহমেদ, তানজিব সাকিব ওরা হয়তো ভালো বল করলে বাংলাদেশ ম্যাচ জিততেও পারে। সাউথ আফ্রিকা আছে আর বাকি 2 দল আছে, ওদেরকে বিট করে ইনশাল্লাহ নেক্সট রাউন্ডে যাওয়ার আমরা প্রত্যাশা করতেছি। জিতলে সুপার 8-এ 1 পা দিয়ে রাখবে বাংলাদেশ দল। এই অবস্থায় টাইগাররা সব ভুল শুধরে জ্বলে উঠবেন বলে আশাবাদী এদেশের ক্রিকেট প্রেমীরা।